নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি, সত্যি কথা বলতে চলেছি আবার ধূমকেতু প্রথম গান, গানে গানে রিভিউ নিয়ে। তো অনেকে বলতে পারেন ভিডিও তো এখন আসেনি, কিভাবে আমি রিভিউটা দিব? হতে পারে ফেক রিভিউ। না না না, এটা ফেক রিভিউ না, এটা ডাইরেক্ট রিয়েল রিভিউ। আমি জাস্ট অডিওটা শুনে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, বিকজ ভিডিওটি এখন পর্যন্ত রিলিজ করা হয়নি এবং যারা ওয়াইটি মিউজিক অ্যাপটি ডাউনলোড করেন, ব্যবহার করেন, তাদের কাছে অলরেডি নোটিফিকেশন চলে যাওয়ার কথা। দেব অরিজিৎ সিং সম্পর্কিত একসঙ্গে একটা মুভি চলে এসেছে এবং সেই মুভিটিকে, মানে ধূমকেতুরই কথা বলতেছে আর কি, সেই মুভিটির যে প্রথম গান, গানে গানে, যেটা অনুপম রায়ের লিরিক্স এবং কম্পোজার, এবং সেখানে গান গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল, দ্য কুইন অফ মেডোলিস। এবং এবং অরিজিৎ সিংকে তো সবাই চেনে ভাই, তাদের ইমোশন, যাদের ইমোশন রয়েছে ছেলেদের, আমার যেমন আমার যে ইমোশনগুলো রয়েছে সেই ইমোশনের সাথে টাচ খেয়ে যায়। এবং মেলোডি কুইন কেন বলা হয় সেটার প্রমাণও কিন্তু জাস্ট দিয়ে দিয়েছেন এই গানটার মাধ্যমে। অডিও কেমন লাগলো, লিরিক্স কম্পোজিং সম্পূর্ণ দারুণ দারুণ দারুণ। এবং কেন বলা হয়েছিল সেই সময় যে এটা সব থেকে বেশি মূল্যবান একটি মুভি, সেটার কারণ আজকে আমরা 2025 সালে 9 বছর পর বুঝতে পারছি। হ্যাঁ, এটাই ছিল ইংলিশে বলার, আর সরি বাংলাতে বলার। আর কিছু বলার কিছু নাই। পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কিছু কথা বলবো অডিও নিয়ে। ফার্স্ট অফ অল, অডিও নিয়ে এইসব কিছু বলে ধরা ঠিক নয়, কারণ গানের মধ্যে যেভাবে কম্পোজিং করা হোক না কেন, সেটা 9 বছর আগেকার ছিল। এবং শুধু আগেকার ছিল কেন, সেটা শুধু অরিজিৎ সিং এর গলাটা দেখলেই বোঝা যাবে। এবং শ্রেয়া ঘোষালের গলা অসম্ভব সুন্দর, আমাকে এখনো ভালো লাগে। শুধু আমাকে না, আমার মাকেও ভালো লাগে, আমার মাসিকেও ভালো লাগে। তার জন্যই তো আমি এই গানটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা ছিলাম। 11টা থেকে 12টা, 12টা থেকে 12:30, একটা বাজতে চলছে। এই সময় লাস্টে এই গানটার অডিও লিরিক্স, মানে অডিও ভার্সন রিলিজ করা হয় এবং দেখার পর, সরি শোনার পর আমাকে বেশ ভালো লেগেছে, এবং যার কারণে আমি এই রিভিউটা আপনাদের সামনে প্রবেশ করলাম, ভীষণ করলাম। হাই ফ্রেন্ডস, তারপরে দেখা হচ্ছে। নমস্কার নমস্কার নমস্কার।